অনেকে ইফতারের ক্ষেত্রে, সাহারির ক্ষেত্রে এবং রোজার নিয়তের ক্ষেত্রে এমন কতগুলো ভুল করে যে ভুলের কারণে তাদের রোজাই হয় না। এমনিভাবে আমি আপনাদেরকে রোজার নিয়তটি কিভাবে সহজে করবেন বলে দিব। আপনারা আমার সঙ্গে সহজেই রোজার নিয়তটি সঠিকভাবে শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। এমনিভাবে ইফতারের ক্ষেত্রে অনেকে বিশেষ করে দুইটা ভুল করে যে ভুলের কারণে তাদের রোজাটাই হয় না। এমনিভাবে সাহারির ক্ষেত্রে অনেকে তিনটা ভুল করে যে ভুলের কারণে তাদের রোজাই হয় না। এমনিভাবে রোজার নিয়তের ক্ষেত্রে অনেকে ভুল করে যে ভুলগুলোর কারণে তাদের রোজা হইতেছে না। তো আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনাদের সঠিকভাবে ইফতার, সাহারি, রোজার নিয়ত, রোজা রাখতে পারবেন। আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো ওহর করতেছে। তো বিশেষ করে এমনিভাবে ইফতারের যে দোয়াটা আছে এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব, আপনারা সহজে আমার সঙ্গে শিখে নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। অনেক বিশাল বড় অফারের মাস হলো রমজান মাস। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আমাদের নবী বলেন, যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। এবং রমজান মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানগুলোকে শিকলবন্দি করে ফেলেন। এই যে মাস, এই মাসটা হলো রমজান মাস। এই মাসে আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আর শয়তানগুলোকে শিকল দ্বারা বন্দি করে রাখা হয়েছে এই মাসে। সুবহানাল্লাহ। এই রমজান মাস ইবাদতের মাস, এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস মাগফিরাতের মাস, এই রমজান মাস জীবনের সব গুনাহ ক্ষমা করাইয়া জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস পাইয়া যারা জীবনের সব গুনাহ মাফ করাইয়া জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে না যেতে পারলো, তার মতো হতভাগা কপাল পোড়া আর এই পৃথিবীতে কেউ নেই। অর্থাৎ এই রমজান পায়া যদি আমরা জীবনের সব গুনাহগুলো মাফ না করাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে না যাইতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। অর্থাৎ এই রমজান মাস পাইয়া যদি আমরা জীবনের যৌবনের গুনাহগুলো মাফ না করাইতে পারি, আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য রমজান মাসের কদর করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, এমনি ভাবে আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের নবী বলেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সহিত সওয়াবের আশায়, আমার আল্লাহ তার জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রমজানের রোজা রাখলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তো প্রিয় ভাইয়েরা, বিশেষ করে বর্তমানে অনেক মানুষ আছে রোজার নিয়তের ক্ষেত্রে এমন কতগুলো ভুল করে যে এই ভুলের কারণে তাদের রোজাটাই হয় না। অনেকে রোজার নিয়তটাও জানে না। তো আমি রোজার নিয়তের ক্ষেত্রে ভুলটাও বলে দিব এবং রোজার নিয়তটাও আপনাদেরকে শিখিয়ে দিব, সহজে শিখে নেবেন, একেবারে সহজ। শুনলেই, আমার সঙ্গে একবার শুনলেই শিখে যাবেন, রোজার নিয়তটা শিখবেন। এমনি ভাবে অনেকে ইফতার সাহারির খাওয়ার ক্ষেত্রে এমন কতগুলো, বিশেষ করে তিনটা ভুল করে যেই ভুলের কারণে তাদের রোজাটা হয় না। এমনি ভাবে অনেকে আছে ইফতারের সময়
এমন ভুল করে যে ভুলে তাদের রোজাই হয় না। এই জন্য সম্পূর্ণ বয়ানটা শুনবেন। তো বিশেষ করে রোজার নিয়তটা কখন করতে হবে দেখেন, প্রথম কথা হলো রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। রোজার নিয়ত, এই যে রমজান মাসের রোজা, এই রোজা গুলো হলো ফরজ রোজা। এই রোজার নিয়ত একেবারে সহজে এভাবে করতে পারেন। মনে মনে ভাবতে পারেন যে আমি রোজা রাখার জন্য, রমজানের রোজা রাখার জন্য খাইতেছি, এটা মনে মনে ভাবলেও নিয়ত হয়ে যাবে। অথবা মুখে মুখে এটা এভাবে বলতে পারেন যে আমি আল্লাহর জন্য রমজানের রোজা রাখার জন্য সেহরি খাইতেছি, আমি রমজানের ফরজ রোজা রাখার জন্য সেহরি খাইতেছি। এটা বাংলাতে মনে রাখবেন, নিয়ত বাংলাতে করা হলো উত্তম, আরবিতে করার দরকার নেই। যেহেতু আমরা বাঙালি নিয়ত করতে হবে। অনেকে আরবিতে নিয়ত করে অথচ সে নিয়তই বুঝে না। এই জন্য নিয়ত সবসময় যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষাই করা। তো আপনারা আরবিতে নয় বরং বাংলাতে রোজার নিয়ত করবেন যে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি, ফরজ রোজা রাখার জন্য সায়রি খাইতেছি বা রোজা রাখতেছি। এখন কথা হলো রোজার নিয়তটা কখন করবেন। এখানে ভালো করে মনে রাখবেন, রোজার নিয়ত যদি আপনি না করেন তাহলে কিন্তু রোজা হবে না। রোজার নিয়ত করতে হবে। তো বিশেষ করে নিয়তটা আপনারা রাতের বেলা করে ফেলবেন। সাহরি খাওয়ার সময় করতে পারেন, অথবা সাহরি খাওয়ার আগেও করতে পারেন, অথবা ফজরের আগেও। উত্তম হলো রাতের বেলা মানে আপনার সাহরির টাইমের মধ্যেই নিয়ত করা, এটা হলো উত্তম। তবে যদি কেউ সাহরির টাইমে নিয়ত করতে ভুলে যায় তাহলে সে জোহরের আগ পর্যন্ত নিয়ত করতে পারবে, জোহরের আগ পর্যন্ত। তবে জোহরের পরে নিয়ত করলে কিন্তু রোজা হবে না। তবে জোহরের আগ পর্যন্ত যে নিয়ত করতে হবে, এখানে কিন্তু সে রোজা ভঙ্গের যে কারণ আছে ওইগুলো যেন না করে। খাবার দাবার খাওয়া যাবে না, বা স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না। এই যে রোজা ভঙ্গের যে কাজগুলো আছে এগুলো করা যাবে না। তাহলে জোহরের আগ পর্যন্ত নিয়ত করা যায়, তবে উত্তম হলো রাতের বেলা করে নেওয়া। এই জন্য আপনারা চেষ্টা করবেন সেহরি খাওয়ার সময়, অথবা সেহরি খাওয়ার পরে, অথবা ফজরের সময় ঘুমানোর আগে আপনারা নিয়তটা করে ফেলবেন, ওই দিন রাতে নিয়ত করে ফেলবেন। এমনিভাবে অনেকে বলে থাকে যে রমজান মাস, পুরা রমজান মাসের রোজার নিয়ত একসাথে করলে হবে কিনা। না, পুরা রমজান মাসের রোজার নিয়ত যদি একসাথে করেন হবে না। আপনি প্রত্যেক রোজার জন্য আলাদা নিয়ত করবেন। রাতের বেলা যেদিন রোজা রাখবেন এর আগের দিন রাতে নিয়ত করে ফেলবেন, সাহরির সময় নিয়ত করে ফেলবেন। আরেকটা বিষয় হলো রোজার ক্ষেত্রে এই ভুলটা করলে অনেক সময় রোজা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা হলো যে উযু এবং গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি কেউ পানি গিলে ফেলে বা পানি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, উযু করার সময় আপনারা গড়গড়া সহকারে কুলি করবেন না। গড়গড়া সহকারে কুলি করলে অনেক সময় ভিতরে পানি যাবে। রমজানে গড়গড়া সারা কুলি করবেন, গোসলের সময় হোক উযুর সময় হোক। কারণ আপনি যদি বলে আপনার উযু করার সময় বা গোসল করার সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় পানি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে ওই রোজা আপনার কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না, কাজা আদায় করতে হবে। এই জন্য সাবধান হতে হবে। এমনিভাবে ইফতারের ক্ষেত্রে অনেকে বিশেষ করে রোজার ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে অনেকে দুইটা ভুল করে, যেই ভুলের কারণে তাদের রোজাটাই হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমানেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে ইফতার করবে। এমনিভাবে ইফতারের সময়টা হলো দোয়া কবুলের সময়। আপনি ইফতারের সময়, দোয়া কবুলের সময় দোয়া করলে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। তবে মনে রাখবেন, ইফতার তাড়াতাড়ি করার অর্থটাই নয় যে ইফতারের টাইম হওয়ার আগে ইফতার করে ফেললেন। টাইম হওয়ার আগে যদি ইফতার করেন আপনার ইফতারিটাই হবে। আবার অনেকে আছে একেবারে মাগরিবের পরে গিয়ে ইফতার করে, মাগরিব নামাজ পড়ে, না, এটাও হবে না, এটাও ভুল। এই জন্য আপনারা কি করবেন, ইফতারটা টাইম মতো করবেন। এখন কথার কথা, আপনি যদি মনে করলেন যে আজকে 5:10 ইফতারের টাইম শেষ হয়, ইফতারের টাইম হয় 5:10,
এখন আপনি 5:05 ইফতার করে ফেললেন, মনে করছেন 5:10 হয়ে গেছে, তাহলে আপনার রোজাটা হবে কিনা? না, আপনার রোজা হবে না, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আপনার টাইমের দিকে ভালো করে খেয়াল করবেন। ইফতারের টাইম হবে মনে করেন 5:10, আপনি প্রয়োজনে 5:11 খেয়ে ফেলেন, 5:12 খেয়ে ফেলেন, তবে আবার একেবারে মাগরিবের পরে গিয়া খাওয়া এটা কিন্তু ঠিক না। ইফতার যত তাড়াতাড়ি সম্ভব করবেন। ইফতার তাড়াতাড়ি করার মধ্যেই রহমত রয়েছে, বরকত রয়েছে, তবে সঠিক সময়ে করতে হবে। এমনি ভাবে ইফতারির সময় আপনারা এই দোয়াটা পড়বেন, সকলে আমার সঙ্গে দোয়াটা পড়েন। ইফতারির সময় এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা ইফতারের সময় পড়বেন। এমনি ভাবে ইফতারের সময় দোয়া করবেন, কারণ ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এমনি ভাবে বিশেষ করে অনেক সময় অনেকে আছে আপনার নাকে যদি কেউ পানি দেই, ওই যে দেখবেন উজু করার সময় বা ফরজ গোসলের সময় নাকে পানি দেয়, নাকে পানি দিলে যদি নাকের পানিটা যদি ভিতরে চলে যায়, পেটে চলে যায় অথবা ভিতরে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা কাজা, আবার কাজা রোজা রাখতে হবে, কাফারা দিতে হবে না, ওই রোজাটা পরে রাখতে হবে। এই জন্য এমনিভাবে নাকে ওষুধ দিলে যদি পেটে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এগুলো সাবধানে, এই ভুলগুলো করবেন না আপনারা। এমনিভাবে যদি কারো মুখে বমি চলে আসে আর ওই বমি যদি সে খেয়ে ফেলে, গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। মুখে অল্প বমি আসলেও যদি খেয়ে ফেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, বমি ফেলে দিতে হবে, কিচ্ছুই খাওয়া যাবে না। এমনিভাবে রোজা অবস্থায় যদি মহিলাদের হায়েজ বা নেফাস হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ওই রোজার জন্য কাফারা দিতে হবে না, কাজা, পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তো আরেকটি বিষয় হলো, সাহরির ক্ষেত্রে অনেকে 3টা ভুল করে থাকে, যেই ভুলের কারণে তাদের রোজা হয় না। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু, তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। এমনি ভাবে অন্য হাদিসে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রোজা এবং ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি। আমরা সাহারি করি আর ইহুদি নাসারা সাহারি করে না। এই হলো আমাদের রোজা আর ইহুদি নাসারার রোজার মধ্যে পার্থক্য। এই জন্য সাহারি খাবেন, সাহারি খাওয়া অনেক বিশাল উপকার, তবে সাহারির ক্ষেত্রে কিছু ভুল করলে কিন্তু রোজা হবে না। এমনি ভাবে ওই ভুলগুলো বলবো, 3টা ভুল। এমনি ভাবে সাহারি যদি কেউ ইনকিস কথার কথা কোনো ভুলের কারণে বা ঘুমের কারণে সাহারি খেতে পারে নাই, ঘুম থেকে উঠে দেখে ফজরের টাইম হয়ে গেছে, তখন সে রোজা রাখতে পারবে কিনা? হ্যাঁ, সাহারি যদি ভুলবশত ছুটে যায় রোজা রাখা যাবে, রোজা হবে। আবার যদি কেউ সাহারি না খেয়েও একেবারে রোজা রাখে, তার রোজা হবে, তবে সাহারির সওয়াব থেকে বঞ্চিত হল। অবশ্যই সাহারি খাওয়া জরুরি, তবে সাহারি না খাইলেও রোজা হয়ে যাবে। তো বিশেষ করে সাহারির মধ্যে যে 3টি ভুল অনেকেই করে থাকে, এটা হলো বিশেষ করে অনেকে আছে সাহারি খাইতেছে, এদিক দিয়ে আজান দিয়ে দিচ্ছে, আজানও দিতেছে, সাহারিও খাইতেছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলছে, শোনার পরে সে সাহারি খাওয়া বন্ধ করছে। তার রোজা হবে কিনা? না, তার রোজা হবে না। আজান দিছে মানে সাহারির টাইম শেষ হয়ে গেছে, সাহারির টাইম শেষ হওয়ার পরে একটু খাবারও যদি খাই রোজা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সাবধান, সাহারির সময় যখন শেষ হবে এর আগে প্রয়োজনে 1 মিনিট আগে খাবার শেষ করেন। অনেকে ভুলটা অনেক সময় করে ফেলে। এমনি ভাবে সাহারির ক্ষেত্রে আরেকটা ভুল হলো, অনেকে আছে সাহারি খায় কিন্তু রোজার নিয়ত করে না। একবার এক লোক আমাকে প্রশ্ন করলো যে, হুজুর, আমি দিনে 3টা বেলা রোজার নিয়ত করছি, আমার মনে ছিল না, তাহলে আমার রোজাটা হবে কিনা? আমি বললাম, না, আপনার রোজা হবে না। কারণ জোহরের আগ পর্যন্ত, জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত রমজানের ফরজ রোজার নিয়ত করা যায়, তবে উত্তম হলো সাহারির সময় রাতের বেলায় ফরজ রোজার নিয়ত করে ফেল। এই জন্য নিয়ত করবেন, সকলেই নিয়ত করবেন। তো বিশেষ করে আপনারা
ইফতারের ক্ষেত্রে 2টা ভুলের কথা বলা হয়েছে, এই 2টা ভুল করলে রোজা হবে না। এবং সাহারির ক্ষেত্রে 3টা ভুলের কথা বলা হয়েছে, এই 3টা ভুল করলে রোজা হবে না। এমনিভাবে রোজার নিয়তের ক্ষেত্রে যে ভুল করলে রোজা হবে না, ওই ভুলগুলোও বলা হয়েছে। বয়ানটা সম্পূর্ণ শুনলে আপনারা সঠিকভাবে রোজা রাখতে পারবেন, ইফতার করতে পারবেন, সাহারি করতে পারবেন এবং এই নানান ভুল থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ।